হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১২টি বন্য পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। পরে উদ্ধারকৃত পাখিগুলোকে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। ৪ নভেম্বর মঙ্গলবার সারাদিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়। আমরা বেশ কয়েকটি পাখি উদ্ধার করেছি। এগুলা নিয়ম মেনে চিকিৎসা দিয়ে এদেরকে বনে অবমুক্ত করা হবে ইনশাল্লাহ। হবিগঞ্জের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, স্বেচ্ছাসেবী বন্যপ্রাণী সংগঠনদের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়। বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালামের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন রেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হাসান এবং বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সাবরিনা সাইয়েদা শিমু। অভিযানে ৫টি ঘুঘু, ৫টি শালিক ও ২টি ডাহুক সহ মোট ১২টি পাখি উদ্ধার করা হয়। এছাড়াও খাঁচা ও কারেন্ট জাল সহ শিকারী সরঞ্জাম জব্দ করা হয়েছে। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সাবরিনা সাইয়েদা শিমু বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার ও আটক রাখা দণ্ডনীয় অপরাধ। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। বেশ কয়েকটি বন্যপ্রাণী ও পাখি উদ্ধার করি। এর মধ্যে রয়েছে ৫টি ঘুঘু, ৪টি শালিক, ২টি ডাহুক এবং ২০টি খাঁচা, আরও ৫ কেজি কারেন্ট জাল সহ বেশ কয়েকটি ফাঁদ উদ্ধার করি। পরবর্তীতে আমরা সেগুলো বিভাগীয় বন কর্মকর্তা মহোদয় স্যারের দিক নির্দেশনায় আমাদের সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জে অবমুক্ত করি এবং ৫ কেজি কারেন্ট জাল সহ বিভিন্ন খাঁচা ছিল ফাঁদ, ওগুলো আমরা ওগুলা পুঁতে ফেলি এবং নষ্ট করে দেই। তো পরবর্তীতে আসলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হোসেন বলেন, তারা ১২টি পাখি, খাঁচা ও কারেন্ট জাল উদ্ধার করেছেন। দোষীদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। মাধবপুর উপজেলার শ্রীধরপুর, তালতলা ও দিকিরপাড় গ্রাম এলাকায় দিনভর অভিযান চালিয়ে ৫টি ঘুঘু, 4টি শালিক ও 2টি ডাহুক পাখি এবং পাখি শিকারের পাখি ধরার বিভিন্ন ফাঁদ এবং খাঁচা উদ্ধার করি। পরবর্তীতে বিভাগ মহোদয়ের দিক নির্দেশনায় পাখিগুলি সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করি এবং পাখি ধরার ফাঁদ এবং জাল ধ্বংস করে মাটিতে পুঁতে রাখা হয়। বন্যপ্রাণী রক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আসুন আমরা আগামী প্রজন্মের জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করি, সকলের সম্মিলিত প্রয়াসে বন্যপ্রাণী রক্ষা করি। তবে বন বিভাগ সূত্রে জানা যায়, লোকবল সংকট, যানবাহনের অভাব এবং ইনফরমার ভাতার অপ্রতুলতার কারণে এ ধরনের অভিযান প্রায়ই বাধাগ্রস্ত হয়। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।